নমস্কার, নিউজ নোম্যান্সল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি সঞ্জনা। শুরুতেই দেখে নেব এই মুহূর্তের শিরোনাম। বাগদাতে পথ দুর্ঘটনায় মৃত কলেজ ছাত্রী। আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার 2 দুষ্কৃতী। জেলার হয়ে জাতীয় স্তরে সফল বনগাঁ সুবর্ণা। তাপস পলের পর এবার সিপিআর জালে সুদীপ বন্দ্যোপাধ্যায়। পরিত্যক্ত খেলার মাঠ থেকে উদ্ধার মানুষের মাথার খুলি। এখন আসছি বিস্তারিত সংবাদে। বাগদা দত্তভুলিয়া রোডে বাসের ধাক্কায় মৃত কলেজ ছাত্রী প্রিয়াঙ্কা দাস। মৃতদেহ ঘিরে রেখে পথ অবরোধ বিক্ষোভ এলাকাবাসীর। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর মাত্র 2 মাস পরেই মেয়েটির বিয়ের জন্য কেনা লাল বেনারসি এখনো আলমারিতে সাজানো অবস্থায় পড়ে আছে। বিয়ের কার্ড আজই আনার কথা ছিল ছাপাখানা থেকে। বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা, তাই 2 দণ্ডও বসার উপায় ছিল না বাবা মায়ের। গোটা বাড়িতে ছিল একটা খুশির হাওয়া, অথচ মুহূর্তের একটা ঘটনা বদলে দিল গোটা বাড়ির পরিবেশ। মঙ্গলবার সকালের একটি পথ দুর্ঘটনা কেড়ে নিল দাসবাড়ির বড় মেয়েকে। খুশির আবহাওয়া মুহূর্তে বদলে গেল। এখন গোটা বাড়ি জুড়ে কান্নার রোল। মঙ্গলবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাগদা থানার হেলেঞ্চা দত্তফুলিয়া রোডে। তো মেয়েটা স্কুটি নিয়ে প্লেন পড়তে যাচ্ছিল, রাইট এখানে স্টপিস না দিয়ে প্রিয়াঙ্কা যখন রাস্তা হচ্ছিল ওকে পিছিয়ে দিয়ে চলে যায়। একটা প্ল্যানই আজকে সব এক জায়গায় হয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে আমাদের যেখানে আমাদের ডিভাইডার দেবে প্লাস হচ্ছে আপনার হচ্ছে বাম্পার করবে, এই প্রতিশ্রুতি দেওয়ার পরে বগরটা ওঠে। ঘটনায় মৃত্যু হয়েছে বিয়ে 3য় বর্ষের ছাত্রী প্রিয়াঙ্কা দাসের। জানা গেছে মৃত প্রিয়াঙ্কা বগুলা কলেজে ভূগোল বিষয় নিয়ে পড়াশোনা করত। বাড়ি বাগদা থানার কাশীপুর এলাকায়। আমাকে সকালবেলা একটা ফ্রেন্ড ফোন করে বলছে যে ওর অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমি ফার্স্ট অতটা কেয়ার করিনি, তারপর একটু পরে 9টা নাগাদ আর একটা ফ্রেন্ড ফোন করে বলছে সত্যি ওর অ্যাক্সিডেন্ট হচ্ছে, স্পটে ডেড হয়ে গেছে। তো আমি ওর ফোনে ফোন করলাম, ওর একটা কাকু ফোন ধরে বলছে, আমি বলছি এগুলো কি সত্যি? বললো হ্যাঁ। তখন ওখানে আমি শুনে তারপরে বাড়ির থেকে বেরিয়েছি। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে বাড়ি থেকে নিজের স্কুটি চালিয়ে প্রাইভেট পড়তে যাচ্ছিল প্রিয়াঙ্কা। বনগাঁ বাগদা রুটের একটি বাস পেছন থেকে ধাক্কা মারে ছাত্রীকে। ঘটনাস্থলে মৃত্যু হয় ছাত্রীর। প্রিয়াঙ্কা দাসের খুব পরিস্থিতি খারাপ। সেই মতো অবস্থায় আমরা ঘটনাস্থলে ছুটে যাই। একদম ও কোনায় সাইডে হেলমেট পরবে এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়েছিল, একদম রাস্তার পাশে বা সাইডে ওর সাইড নিয়ে। এই মতো অবস্থায় ওকে ধাক্কা দিয়ে সাইডে ফেলে দেয়। কারণ কি আমাদের যে বাগদা থানার প্রশাসন আছে এরা আদৌ একটা পয়সা খাওয়ার ঝুড়ি হচ্ছে, যাকে বাংলায় বলে এরা পয়সা খাওয়ার ঝুড়ি হচ্ছে। সমস্ত 4 চাকাগুলো বেআইনিভাবে ওরা চলছে, কিন্তু এদের মেন বিক্ষোভ আছে 2 হুইলারের পর যারা এই সাইডে সামান্য এলাকার ছেলে পেলে হেলমেট থাকে না এদের বিক্ষোভ। দুর্ঘটনাস্থলের বাসিন্দাদের দাবি, ছাত্রীর মাথাতে হেলমেট ছিল না, থাকলে হয়তো জীবন রক্ষা হতো। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা মৃতদেহ আটকে শুরু করে পথ অবরোধ। দীর্ঘ সময় ধরে চলে অবরোধ। খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক অনিল রায়, সিআই গাইঘাটা পাথর সান্যাল বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসেন। ছুটে আসেন স্থানীয় কংগ্রেস বিধায়ক দুলাল বর। দোষী চালককে গ্রেপ্তার করা হবে, এই প্রতিশ্রুতিতে অবরোধ ওঠে। মৃত ছাত্রীর পরিবার সূত্রে খবর, আগামী 2রা মার্চ মৃত প্রিয়াঙ্কার বিয়ের দিন ঠিক হয়েছিল। বিয়ের কেনাকাটাও শুরু হয়ে গেছিল, এমনকি আশীর্বাদ মিটে যাবার পর বিয়ের কার্ডও ছাপা হয়ে গেছিল। সেরকম অবস্থাতে এই ঘটনা। মৃত ছাত্রীর বাবা পেশায় রেশন ডিলার, নাম সুভাষ দাস। চোখের জল মুছতে মুছতে তিনি বলেন, আমার 2 মেয়ে, ও ছিল বড়, অনেক স্বাদ ছিল ধুমধাম করে ওর বিয়ে দেব, কিন্তু এ কি হয়ে গেল। দিলে আজকে ঘটনা ঘটতো, একটা সেই বিয়ে দিতে পারতো, কার্ড দিতে পারতো। বিয়ে ঠিক হয়েছিল 2 তারিখে, রেজিস্ট্রি হয়ে গেছে। প্রিয়াঙ্কার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা কাশীপুর এলাকায়। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। হ্যাঁ, মেয়ের বিয়ে তো সামনে পড়তে গেছে সকালে, বেরোইয়া আমরা তো ভাবতেও পারি না এই যে ঘটনা। বিয়ে ঠিক হয়েছিল মার্চের 2 তারিখ। ক্ষোভ তো অবশ্যই থাকবে না কেন? রাস্তার এরকম খারাপ অবস্থা। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। বসিরহাট পুলিশের জালে 2 দুষ্কৃতী। ধৃতদের কাছ থেকে উদ্ধার 3টি কার্তুজ সহ একটি দেশি রিভলভার।
ধৃতদের এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। আবারও বড়সড় সাফল্য বসিরহাট থানার পুলিশের। দুষ্কৃতী দমনে বড় মনোভাব নিয়েছে পুলিশ। একের পর এক দুষ্কৃতী ধরা পড়েছে পুলিশের জালে। এদিনও তার ফল দেখা গেল বসিরহাটে। সোমবার ভোররাতে বসিরহাট থানার অন্তর্গত ঘোজাডাঙ্গা এলাকার ঢেমঢেমি থেকে বসিরহাট থানার পুলিশ আটক করে বছর 37-এর আব্দুল খালেক মোল্লা ও বছর 22-এর বিদ্যা সরকার নামে দুজন দুষ্কৃতীকে। সূত্রের খবর, ধৃত দুজনের নামে বসিরহাট থানায় আগেই চোরাই অস্ত্র সরবরাহের অভিযোগ ছিল। সোমবার ভোররাতে বসিরহাট থানার পুলিশ এই দুজনকে আটক করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় 3টি কার্তুজ সহ একটি দেশি রিভলভার। এই কাজের সাথে আর কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার বসিরহাট আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। জেলা রাজ্যের গণ্ডি ছাড়িয়ে জাতীয় স্তরে নিউ বনগাঁ গার্লস হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী সুবর্ণা মণ্ডল। সাফল্যে খুশি স্কুলের শিক্ষিকা সহ সকল পড়ুয়ারা। জেলার হয়ে জাতীয় স্তরে সফল বনগাঁর সুবর্ণা। জেলা রাজ্যের গণ্ডি ছাড়িয়ে এখন জাতীয় স্তরে সফল নাম সুবর্ণা মণ্ডল। নিউ বনগাঁ গার্লস হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী সুবর্ণা। আপাতত ছাত্রীর এই সাফল্যে খুশি স্কুলের দিদিমণি থেকে সকল পড়ুয়ারা। বনগাঁ কুটিবাড়ি এলাকার এই ছাত্রী সম্প্রতি যোগ দিয়েছিল 24তম জাতীয় বিজ্ঞান কংগ্রেসে। মহারাষ্ট্রের বারামতিতে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। তবে এই প্রতিযোগিতায় যোগ দেওয়া মোটেই সহজ ছিল না মফস্বলের এই ছাত্রীর। জাতীয় স্তরের এই প্রতিযোগিতার লক্ষ্য হচ্ছে মূলত ছাত্রছাত্রীদের মেধা অন্বেষণ ও তাদের উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটানো। স্বাভাবিক কারণে প্রতিযোগিতার প্রতিযোগীও নির্বাচন করা হয় গোটা দেশ থেকে। প্রথমে প্রতিযোগীদের মহকুমা স্তর পেরিয়ে যেতে হয় জেলা স্তরে, তারপর জেলা স্তর থেকে রাজ্য পেরিয়ে যেতে হয় জাতীয় স্তরের প্রতিযোগিতায়। এভাবেই একের পর এক পরীক্ষার হার্ডেল টপকাতে হয়েছে সুবর্ণাকে। প্রতিযোগিতায় সুবর্ণার বিষয় ছিল পরিবেশ বান্ধব প্লাস্টিক তৈরি। এ কাজে তাকে সর্বক্ষণ সহযোগিতা করেছেন সুবর্ণার স্কুলের শিক্ষিকা দেবযানী দত্ত। ছাত্রীর এই সাফল্যে খুশি তিনিও। তিনি বলেন, কর্তৃপক্ষের কাছ থেকে চিঠি পেয়ে আমরা বিষয় নির্ধারণ করি। প্লাস্টিক থেকে মাটির যে দূষণ হচ্ছে সেই দূষণ কিভাবে বন্ধ করা যায় এই ভাবনা থেকেই আমরা শুরু করি কাজ। সুবর্ণাকে সাথে নিয়ে শুরু হয় পরীক্ষা নিরীক্ষা। আমরা প্লাস্টিক তৈরি করে সেটিকে মাটি চাপা দিয়ে পরীক্ষাও করি। তারপর আসে এই সফলতা। চিলড্রেন সায়েন্স কংগ্রেসের প্রথম যখন আমরা চিঠি পাই, আমরা এর আগে কখনো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করিনি। তখন বিভিন্ন কি বিষয়ে বক্তব্য রাখা যায় বা পেপার তৈরি করা যায় সেটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করি, এবং তার মধ্যে প্লাস্টিক থেকে দূষণ হচ্ছে মাটি দূষণ, সেটা কি করে বন্ধ করা যায়, অন্য ধরনের প্লাস্টিক তৈরি করা যায় কিনা এই নিয়ে একটা চিন্তা ভাবনা করছিলাম। তারপরে স্কুলে বসে আমরা একাধিকবার প্লাস্টিক বানিয়েছি, সেটা মাটি চাপা দিয়ে দেখেছি যে ওটা মিশছে কিনা বা সেটা সত্যি সত্যি ডিগ্রেডেবল হচ্ছে কিনা। যেখানে প্লাস্টিক থেকে বর্তমানে প্রচুর মাটি দূষণ হচ্ছে, পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে, সেটা বন্ধ করা যাচ্ছে না আইন করে। এটা করা যায় নাকি চেষ্টা করে দেখলাম এটা হয়েছে। উত্তর 24 পরগনা জেলা থেকে একমাত্র প্রতিযোগী হিসাবে নির্বাচিত হয়ে জাতীয় স্তরে যায় সুবর্ণা। এই প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী হয়তো জাতীয় স্তরে প্রথম 20 জনের ভেতরে স্থান হয়নি ঠিকই, তাতে কি, ছোট্ট মেয়ের আপাতত এইটুকু সাফল্যেই খুশি সকলে। এ ব্যাপারে সুবর্ণার দাবি, আমি প্রথম থেকে কাজটিকে মন দিয়ে নিয়েছিলাম, আর এ ব্যাপারে আমার স্কুলের সহযোগিতা না থাকলে আমার সাফল্য আসতো না। আমি যখন প্রথম জেলা স্তরে গিয়েছিলাম তখন একটা নতুন আইডিয়া ম্যামকে হেল্প করেছিল, আমার খুব ভালো লেগেছিল। ওখানে গিয়েও যে ইভ্যালুয়েটররা ছিলেন ওনারাও আমাকে খুব প্রশংসা করেছিলেন যে একটা নতুন আইডিয়া এসেছে। তারপর আমি সেখান থেকে রাজ্য স্তরে যাই, তারপর ন্যাশনাল লেভেলে যাই। তো আমার খুবই ভালো লেগেছে, নতুন একটা অভিজ্ঞতা, অনেক কিছু শিখতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম। আমার নিজের প্রজেক্ট ছাড়া অন্যান্য প্রজেক্টে আরও অনেক কিছু আমি জানতে পারলাম। আমার প্রজেক্টে ছিল বায়োডিগ্রেডেবল প্লাস্টিক, অর্থাৎ যে প্লাস্টিকগুলো পরিবেশ বান্ধব মাটিতেই মিশে যাবে, পরিবেশে কোনো দূষণ ঘটাবে না। প্রসেনজিৎ ব্যানার্জির রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। মঙ্গলবার সিবিআই গ্রেপ্তার করল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। তাপস পালের পর এবার সিবিআই এর জালে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরের পর সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে সিবিআই। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার জন্য চিঠি পাঠাচ্ছিলেন সিবিআই। তার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে সিজিও কমপ্লেক্সে হাজির হন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সারাদিন ধরে জেরা করা হয় সাংসদকে। দুপুরের পর সিবিআই এর পক্ষ থেকে জানানো হয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারের কথা।
সিবিআই সূত্রে খবর, জেরা চলাকালীন বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে রাজি হননি তিনি। সরাসরি বলে দেন এই সব প্রশ্নের উত্তর তিনি দেবেন না। এরপরই তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেপ্তার করা হয় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। এই ঘটনার পর তৃণমূলের পক্ষ থেকে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ আনা হয় বিজেপির বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সল্টলেকের নয়াপট্টি এলাকা থেকে উদ্ধার মানুষের মাথার খুলি। খুলি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সল্টলেকের নয়াপট্টিতে একটি পরিত্যক্ত এলাকা থেকে উদ্ধার মানুষের মাথার খুলি। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সল্টলেক নয়াপট্টিতে। সূত্রের খবর, স্থানীয় বাচ্চারা সে সময় খেলছিল সল্টলেকের একটি পরিত্যক্ত এলাকায়। সেই সময় হঠাৎই বাচ্চাদের পায়ের ধাক্কায় একটি পরিত্যক্ত ব্যাগ থেকে বেরিয়ে আসে একটি মানুষের মাথার খুলি। চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে আসে বিধাননগর ইলেকট্রনিক্স থানার পুলিশ। উদ্ধার করে মাথার খুলিটিকে। পুলিশের প্রাথমিক অনুমান, কেউ বা কারা হত্যার পর দেহ থেকে মাথা আলাদা করে বস্তায় পুরে তা ফেলে দিয়ে যায়। মৃত ব্যক্তির অন্য দেহ অংশ কোথায় তার তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া মানুষের মাথার খুলিটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বিধাননগর। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। দেখে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।